সালামু আলাইকুম, কী অবস্থা সবার? তো 3-4 দিন কোনো ভিডিও টিডিও দিতে পারি নাই। আসলে ভাই অনেক ঝামেলার মধ্যে আছি। আসলে সবার জীবনটা ভাই অনেক কষ্ট। কাজ করতে করতে ভাই দিন জায়গা কি ভিডিও দিমু। তো আর বেশি ভালো লাগতেছে, বিশেষ করে আমাদের দেশটা স্বাধীন হয়েছে, ছাত্র জনতা সাকসেস হয়েছে, আমাদের দেশটা স্বাধীন করছে। আর আমাদের শেখ হাসিনা মা জননী তো ফালাইছে, ওর কথা আর বলে লাভ নেই। সে তো পালাইছে লুটপাট করে, সব কিছু করে যে পালাই গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া যে এরকম একটা থার্ড পারসন, এরকম একটা ফালতু মানুষ আমাদের দেশ থেকে যে পালাইছে, এটার জন্য শুক্রিয়া আদায় করি। আর ভিডিও দিতে পারি না আজকে ভাই 3-4 দিন ধরে কোনো ভিডিও দিতে পারি না ভাই। প্রবাস জীবনটা ভাই অনেক কষ্টের, বুঝছেন? আসলে প্রতিদিন ভিডিও দেবো যে সময় থাকে না ভাই। এই ডিউটি করে এসে খাওয়া দাওয়া করে আবার ডিউটি যাওয়া লাগে। তো যার কারণে ডিউটিতে গেলে তো আর ভিডিও দিতে হয় না ভাই, শরীরে এত কাইল লাগে, অনেক খারাপ লাগে, হচ্ছেন? তখন আর মন মানসিকতা থাকে না যে ভিডিও করবো, এডিট করবো, তারপরে এগুলো আপনাদের মাঝে দিবো, মানে এগুলো দেওয়ার মতো সময় থাকে না ভাই। প্রবাস জীবনে অনেক কষ্ট ভাই। কাজ করতে করতে ভাই দিন জায়গায় কিসের ভিডিও করবো ভাই? কাজ করতে করতে দিন জায়গা 3টা দিন ভিডিও দিই নেই, 3 দিন ভিডিও দিই নেই, ভালো লাগতেছে না যে ভিডিও করবো। সারাদিন কাজ কাম করে আসা ভিডিও করা ভাই সম্ভব না। তারপরেও চেষ্টা করবো, হাল ছাড়বো না, রেগুলার আপনাদের সাথে অ্যাক্টিভ থাকবো, এটা হচ্ছে কথা। আর বেশি ভালো লাগতেছে যে আমাদের দেশের মানুষগুলো এখন অনেক শান্তিতে আছে। আমি দোয়া করি পার্সোনালি, আমি একজন প্রবাসী, আমি দোয়া করি যে আল্লাহ যতগুলো স্টুডেন্ট মারা গেছে, আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুক। আর যারা আছে বর্তমানে, তারা এই বাংলাদেশটা স্বাধীন করছে, বাংলাদেশটাকে যেভাবে বিপদমুক্ত করছে, তাদের জন্য দোয়া করি তারা যাতে বাংলাদেশটা তাদের মতো করে সাজাইতে পারে। আর বিশেষ করে আমি একটা কথা বলতে চাই যে আমাদের যে প্রবাস জীবন, আমাদের প্রবাসে আসা যাওয়া যে একটা কষ্ট, যে একটা সমস্যা, আমাদের প্রবাসীদের জন্য আপনারা কিছু একটা করার চেষ্টা করেন, কিছু ট্রাই করেন। আমাদের প্রবাসীদের অনেক ঝামেলা হয়, যেমন আমরা দীর্ঘ 8 বছর 9 বছর 20 বছর এরকম প্রবাস জীবন কাটাই। আমরা যখন বাংলাদেশে যাই, তখন আমাদের লাগেজ আমাদের মাল সামান অনেক সময় হারায় যায় বা চুরি হয়ে যায়, হারায় যায় না, চুরি হয়ে যায়, ছিঁড়ায় ফেলে, নষ্ট করে ফেলে। যারা মাল সামানের আনা নেওয়ার দায়িত্বে থাকে, তারা জিনিসগুলা ওইভাবে টেক কেয়ার করে না, ওইভাবে মাল সামানগুলা ভালোভাবে ওরা নামায় না বা তুলেও না। তো এই জিনিসগুলো নিয়ে একটু সমস্যা আমাদের সব প্রবাসীদের জন্য। এটা নিয়ে একটা সবার একটা মানে কথা যে এই জিনিসগুলো কেন হয়। তো আমার এই একটা উদ্দেশ্য, এই উদ্দেশ্যে আমি জানাই যে বা প্রবাসীদের যখন বাংলাদেশ থেকে সৌদি আরব থেকে বা যারা বিদেশ থেকে বাংলাদেশে আসে, তাদের মালামালগুলো যাতে সুন্দরভাবে যেভাবে আনে সেভাবে যাতে থাকে, কারো জন্য কোনো ক্ষতি না হয়, কারো জন্য কোনো সমস্যা না হয়, সেফলি আসে সেফলি যায়। আমার কথা হচ্ছে এটা, ঠিক আছে? তার কোনো কিছু বলার না, এটাই। তো সবাই ভালো থাকবেন ভাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।